সময় এটা এত গুরুত্বপূর্ণ যে এই যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম যে সময়টা অতিবাহিত হয়েছে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনার আমার জিন্দেগির প্রথম নিঃশ্বাস থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত এত গুরুত্বপূর্ণ একটা নিঃশ্বাস ফেলে দিয়েছেন, তো এটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এটা সময়, এটাই সময়। সময়ের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম করেছেন যে সময় এত গুরুত্বপূর্ণ, আমি কসম করে বোঝালাম তোমরা যেন এটাকে গুরুত্ব দাও, এটাকে অবহেলা না দেখো, অবহেলা না করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একের পর এক যখন কসম করেন তার মাখলুকের, আল্লাহ বুঝান আমার মাখলুক নিয়ে যদি গবেষণা করো, চিন্তা করো, একজনও নাস্তিক হবা না। সময় এটা কার সৃষ্টি বলেন? কার? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন সময়কে। একটু বেসটা কমায়া দিলে ভালো হবে, বেসটা একটু কমায়া দেন। সময় এটা বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন, কোন মানুষ বানায় নাই। আর কোন মানুষ সময় বানাতেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক আছে, না আমেরিকা না অন্য কেউ। সময় এমন একটা জিনিস যা মানুষ বানাতে পারে না। মানুষ যদি পারতো তাহলে কেউ হায়াত শেষ হওয়ার পর মরতো না, বলতো আমার আরো 10 বছর বাড়ায় দিই, আরো 5 বছর আমার বাঁচতে হবে, আমার ছেলেটার জন্য একটা বিল্ডিং করতেছি, এটা পুরো করে নেই। সময় যেহেতু মানুষ আবিষ্কার করতে পারে না, এই জন্য তার হায়াতের শেষ সীমানার পর তার আর কোনো সময় থাকে না। মৃত্যু অবধারিত, যা সুনিশ্চিত যে সময়ের জন্য এরপরে আর বাঁচা সম্ভব নয়। আল্লাহ এই জন্য সময়ের কসম করেছেন। আমার ভাইরা, এই সূরা সম্পর্কে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, তাফসীর ইবনে কাসিরে এসেছে, অন্যান্য তাফসীরের কিতাবেও এসেছে, লাউ তাদাব্বারা আন-নাস হাযিহি সূরা লাওয়াসিআতহুম। মানুষ যদি এই সূরা নিয়ে চিন্তা করত তাহলে এই সূরাটাই তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ এই 3টা আয়াত, প্রতিটা মানুষের জন্য এই সূরাটাই তার জিন্দেগির জন্য সহজ হয়ে যেত, জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যেত। কিন্তু আমরা কোরআন নিয়ে চিন্তা করি না, গবেষণা করি না, এমনকি এই সূরা নিয়েও করি না। আমি জানি না আজকের আলোচনার পর করবেন কিনা, তবে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ ওয়াজ সুন্দর হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া বেশি জরুরি, এবং কোরআন হাদিসের হওয়া বেশি জরুরি। আমরা তো এখন ওয়াজে বিনোদন না দিতে পারলে ভাল লাগে না, উঠে উঠে চলে যাই যে দূর হুজুর বেশি মজাদার না। আমাদের ওয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কোরআন আর হাদিস থাকবে কি? এখন ওয়াজে যায় বিনোদন নিতে, ওয়াজে যায় সময় নষ্ট করতে। এর চেয়ে আর দুঃখজনক আক্ষেপের কিছু হতেই পারে না। চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন, এই সূরা নিয়ে যদি মানুষ চিন্তা করত এটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। আমরাও যদি এই সূরা নিয়ে চিন্তা করি, এই সূরা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে জীবন পরিবর্তনের, জান্নাতে যাওয়ার জন্য, ইহকাল এবং পরকালীন মুক্তির জন্য এই সূরাটা আল্লাহ যথেষ্ট করে দিবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরাটি এত গুরুত্বপূর্ণ কেন? আমার ভাইয়েরা, আমাদের অবস্থা হলো এমন, একজনের সাথে যখন আরেকজনের দেখা হয় গীবত করি, আরেকজনের নামে মিথ্যাচার করতে থাকি, ঠিক কিনা বেঠিক? দেখা হইলে অমুকের ছেলে এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, অমুক এই করছে, তমুক এই করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এমনও হয়েছে 2 আপন ভাইয়ের 2 মেয়ে, এক মেয়ের ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তো আরেক ভাই দুশ্মনী করে বলেছে খবরদার, জরিনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, ওর সাথে তো কিশোরগঞ্জের সব ছেলেদের সাথে সম্পর্ক আছে।
এগুলো হচ্ছে এই সমাজে। মিথ্যাচার, গীবত, পরনিন্দা এগুলিতে ভরে গেছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের চরিত্র এমন ছিল না, সাহাবীরা ছিলেন এমন, যখন সাহাবীদের সাথে দেখা হতো একজন আরেকজনকে সূরা আসর না শোনায়া ফিরতেন না। যতক্ষণ সূরা আসর না শোনাতেন ততক্ষণ পর্যন্ত দুদক পৃথক হতেন না। এটা এত গুরুত্বপূর্ণ সূরা। আল মুআজ্জামুল আওসাতে ইমাম তাবারানী একটা হাদিস এনেছেন, 5124 নম্বর হাদিস। كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সাহাবীদের মাঝে যখন দুজনের সাথে দেখা হতো, দুজন সাহাবী একজন আরেকজন থেকে ততক্ষণ পৃথক হতেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরা আসর না শোনাতেন। সূরা আসর না শুনিয়ে আলাদা হতেন না। আর আমরা গীবত শোনাই, পরনিন্দায় লিপ্ত হয়ে যাই। বাদ দেন না দুজনের সাক্ষাৎ। এখন তো ওয়াজ মাহফিল গুলো একটা মানুষের দুশ্চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ অমুককে, সে তমুককে, কোথায় পেয়েছেন এগুলো? ইমানদারের জন্য তো এগুলো উচিত নয়। কেন এগুলো করেন? এক ভাই এসে একবার আমার কাছে বিচার দিচ্ছেন, বলছে হুজুর আমার মেয়েটা সুন্দরী আর আমার ভাইয়ের মেয়েটা একটু দেখতেও সুন্দর, আল্লাহ তো বানিয়েছেন, আমার কোনো হিংসা নাই, কিন্তু আমার মেয়েটার যখনই প্রস্তাব আসে, যেহেতু আমার ভাই নামি দামি মানুষ, তার কাছে যখন যায় গিয়ে জিজ্ঞেস করে আমার মেয়েটা কেমন, সে এক বাক্যে বলে দেয় মেয়েটা খুব খারাপ। বিশ্বাস করুন আমার মেয়েটা অনেক ভালো। মিথ্যাচার করা হয় কেন? তার মেয়ের বিয়ের আগে যেন তার সুন্দরী ভাতিজিটার বিয়ে না হয়ে যায়। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। আর আমাদের মহিলা মায়েরা দুজন একসাথে হইলে তো ওয়াজ নাই, সব জায়গায় গীবত শুরু। ভাবি কোয়েন না, আপনার ভাই আল্লাহ যে আমার একটা কপাল পোড়া দিচ্ছে, একেবারে শেষ। আমি দেখা সংসার করতেছি, পৃথিবীর আর কেউ হইলে করতে না। আপনি গিয়ে দেখেন গড়ে প্রত্যেকটা নারীর একই অভিযোগ। কথা কয় না, ঠিক কিনা বেঠে? এই এলাকার এরা পুরুষ না অন্য কিছু, নারী, আল্লাহ আল্লাহ, কথাবার্তাও কয় না। এই পুরুষ তো, হ্যাঁ সত্যি আল্লাহ জানে, নাকি বিয়া কইরা গেছে চার্জটার সব। রাসূলুল্লাহ হাদিসে বলেন ইযাল তাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা না পড়া পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হতেন না। আর আমরা গীবত না করা পর্যন্ত পৃথক হই না, আমরা দুশ্চর্চা না করা পর্যন্ত পৃথক হই না, আমরা একজন আরেকজনের কাছে মিথ্যা কথা বলা না পর্যন্ত পৃথক হই না। এটা মুমিনের গুণ নয়, মুমিন এমন করতে পারে না। আমার ভাইরা এই সূরার মেসেজ ভালো করে শুনুন। খালি এখান থেকে গতানুগতিক ওয়াজ শুনে বের হয়ে গেলাম, এই ওয়াজ আমল করলাম না, তাহলে লাভ নেই। গুরুত্ব বোঝাচ্ছি, এত গুরুত্বপূর্ণ এই সূরাটি। সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে এই সূরা শোনায় দিতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কেন আমার ভাইয়েরা সাহাবীরা একে অপরকে এই সূরা শোনাতেন? এই সূরাতে আল্লাহ তাআলা এমন 4টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে 4টি কাজ মুমিন মুমিনারা যখন করবে, এই মুমিন নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, সফল কাম মুমিন হয়ে যাবে, বিফল হবে না। এই জন্য আল্লাহ এই সূরার এত গুরুত্ব তুলে ধরেছেন।
মুমিন মুমিনারা এই সূরার 4টা কর্মসূচি যদি মেনে নেয় দুনিয়ায় তারা সফল কাম হয়ে যাবে, ক্ষতিগ্রস্ততার মাঝে থাকবে না। আল্লাহ এই জন্য কসম করে এই কথাগুলো বলেছেন, কসম করে এই কথাগুলো বলেছেন। এমনকি আমার ভাইয়েরা কসম করেছেন সময়ের, সময় এত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের প্রথম নিঃশ্বাস থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা তার পুঁজি, এটা তার পুঁজি। জান্নাত ক্রয় করার পুঁজি, জাহান্নাম থেকে বাঁচার পুঁজি, দুনিয়াকে কাজে লাগানোর পুঁজি। ভালো করে শুনুন, ব্যবসায়ী ভাই যদি তার পুঁজি ভেঙে ভেঙে খেয়ে ফেলে, ব্যবসায় যেমন ধস নেমে আসে, ব্যবসা ধ্বংস হয়ে যায়, মুমিন বান্দা বান্দিরা যখন তার পুঁজি নষ্ট করতে থাকে জাহান্নামের দিকে সে ততটা এগিয়ে যায়। এই বাবারা বসো, বসো। সময় হলো পুঁজি, সময় হলো মূলধন। আপনার আমার জিন্দেগির এক একটা নিঃশ্বাস এক একটা মূলধন। আমরা গুরুত্ব দেই না, উল্টো প্রতি বছর জন্মদিন পালন করি। উচিত ছিল জন্মদিন আসলে কাঁদা আল্লাহর কাছে যে আল্লাহ আমার হায়াত থেকে, আমার পুঁজি থেকে একটা বছরের পুঁজি নষ্ট হয়ে গেছে। কান্না করা দরকার ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমার পুঁজি কমে গেল এক বছরের। 60 বছরের পুঁজি ছিল, এখন 59 বছর হয়ে গেল। 60 বছরের পুঁজি ছিল, 58 হয়ে গেল। 60 বছরের পুঁজি ছিল, 57 হয়ে গেল। 60 বছরের পুঁজি ছিল, 56 হয়ে গেল। একটা একটা বছর পুঁজি কমে গেল। ব্যবসার পুঁজি কমলে কেউ খুশি হয় নাকি নারাজ হয়? তো হায়াত, আপনার জিন্দগির পুঁজি কমলে আপনি খুশি হন কিভাবে? মোমবাতি জ্বালাইতেছেন, পটকা ফুটাচ্ছেন, কেক কাটতেছেন, কারণ হলো ইহুদি নাসারা যারা আছে তারা আমাদেরকে ঈমান থেকে দূরে রাখার জন্য, দিন থেকে দূরে রাখার জন্য এই সমস্ত ষড়যন্ত্র আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। আর আমরা ওইগুলা নিয়ে খুশি, ইসলাম নিয়ে খুশি নেই, আল্লাহকে নিয়ে খুশি নেই, দিনকে নিয়ে খুশি নেই। যত বিজাতীয় সংস্কৃতি আছে আমাদের সমাজের ছেলেপেলেরা এগুলা খুব ভালো পায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ভাইরা, ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবিরে লিখেন, সময় এত গুরুত্বপূর্ণ পুঁজি, তার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর চিৎকার দিয়ে দিয়ে বলছে, ইরহামু মাইয়াদুবু রাসু মালি, যার পুঁজি গলে যাচ্ছে তার উপর তোমরা দয়া করো। কারণ হলো তোমরা যদি বরফ কিনে না যাও নিয়ে, তাহলে তো এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তার উপর রহম করো, তার উপর দয়া করো। জগৎ বিখ্যাত তাফসিরে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সময়ের দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে, সময় যে কেমন পুঁজি এটা বোঝাতে গিয়ে একজন বরফ বিক্রেতার দৃষ্টান্ত তুলে ধরেছেন। বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর বলতেছে, আমার উপরও তোমরা দয়া করো, কারণ হলো আমার মূলধন গলে গলে পড়ে যায়। ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, এই কথা চিৎকার দিয়ে দিয়ে বলে ইমাম রাজি বলেন, আমার বুঝ হয়ে গেছে, যার পুঁজি গলে যাওয়ার এই আক্ষেপ, প্রতিটা মুমিন বান্দা বান্দির সময় হলো তার পুঁজি, একটা মুহূর্ত যেন সে নষ্ট করে না কাটায়, একটা মুহূর্ত যেন আপনি আমি নষ্ট না করি। এটা সময়। যে কথাগুলো বললাম এই সময়টা চলে গেল, আমরা কোরআনের কথা শুনে কাটিয়েছি, তাই আমাদের ভাগ্যটা ভালো। যে যাতে কাটাবেন, ভালো কিনা মন্দ, এটা বিবেচ্য হবে আল্লাহর কাছে। আমার ভাইরা, আমাদের সমাজে আমাদের কিছু ভাইরা আছে, কিছু বোনেরা আছে, টাইম পাস করে, মাথায় আসে না আমার, টাইম পাস। এত বোকা হয় মানুষ কি করে? তার
পুঁজিকে সে নষ্ট করার জন্য সে টাইম পাস নাম দিয়েছে। এটা পুঁজি। কি করে এখানে? টাইম পাস করি। স্কুলে গিয়েছে, গিয়ে ফাস্ট ফুডের দোকানে বসা, এক কাপ চা খেয়ে 3 ঘন্টা বসে আছে। কি হয়েছে? টাইম পাস করতেছে। বলে কি? ক্লাসে যাই না তো, তাই টাইমটা পাস করতেছে। মুমিন এত অসচেতন হতে পারে না, কখনোই পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সময়কে তো মুমিন কাজে লাগায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 4 নাম্বার হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। 5 নাম্বার হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। এই প্রতিটা জিনিস সময়ের সাথে জড়িত, যা আপনার আমার মূলধন, যা আপনার আমার পুঁজি। মুমিন বান্দা বান্দিরা যদি এই 5টা জিনিসকে কাজে লাগায়, এই 5টা জিনিসের ব্যাপারে সচেতন হয়ে যায়, ওই মুমিন বান্দা বান্দি আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। কয়টা জিনিস? কয়টা? সবাইকে বলা লাগবে, ওয়াজ মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। হাদিস এটা রাসূলুল্লাহ মুস্তাদরাক হাকিমের হাদিস, 8082 নম্বর হাদিস। 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। 1 নাম্বার, যৌবনকে বার্ধক্যের আগে। যৌবনকে বার্ধক্যের আগে আল্লাহ গনিমত মনে করতে বলেছেন। আমাদের যুবকরা, আমাদের যুবতীরা যৌবন নষ্ট করছে হেলায় খেলায়, অশ্লীলতা আর অশালীনতা দিয়ে। সময় নষ্ট করছে স্টার জলসা, স্টার সিনেমা দেখে দেখে। আমাদের মা বোনরা কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আছে না নাই? অভাব নেই। সময় নষ্ট করছে আমাদের যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে রাতের পর রাত। আমাদের যুবক যুবতী বোনেরা আরেকটা সময় নষ্টের মাধ্যম বানিয়ে নিয়েছে মোবাইলকে, টিকটককে, ফেসবুককে, লাইকিকে, ইউটিউবকে, ইনস্টাগ্রামকে। ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালায় বিরক্ত হয় না, কোরআনে কারীম পড়তে গেলে বিরক্ত হয়ে যায়, নামাজে গেলে বিরক্ত হয়ে যায়। এর চেয়ে বড় আহাম্মক আল্লাহর জমিনে আর কেউ হতে। কোথায় সময় নষ্ট করছো একটু চিন্তা করে দেখো। যুবক বন্ধুরা রে আমার, আজকে তুমি সময় নষ্ট করছো টাইম পাসের জন্য, এভাবে করে ওভাবে করে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো। যৌবনে সালাত আদায় করো নাই, বার্ধক্যে গিয়া নামাজ আদায়ের জন্য যত চেষ্টা থাকে, এমন সময় আসবে তোমার বার্ধক্য তোমাকে মসজিদে যেতে অপারগ করে তুলবে, যেতে পারবা না। বার্ধক্য সিজদা করতে অক্ষম বানিয়ে দিবে, বার্ধক্য তোমাকে রুকু করতে অক্ষম বানিয়ে দিবে, বার্ধক্য তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায়ে অক্ষম বানিয়ে দিবে, বার্ধক্য তোমাকে মসজিদে যেতে অক্ষম বানিয়ে দিবে। আবার যদি যাও দেখা যাবে হাতে লাঠি ভরভর দিয়ে ছাড়া মসজিদে তুমি যেতে পারতেছো না। এই জন্য যৌবনকে কাজে লাগাও আল্লাহর জন্য। যে মুমিন মুমিনার যৌবনটা আল্লাহর জন্য কাজে লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যে এমন যত আমল আছে যা সে যৌবনে করত, বার্ধক্যের জন্য পারে না, ওই সওয়াব আল্লাহ তার আমল নামার মাঝে লিপিবদ্ধ করে দেন। গুরুত্বপূর্ণ কথা বলছি, ভালো করে বুঝেন। মনে করেন যৌবনে তাহাজ্জুদ পড়তো, বুড়ো হয়ে গেছে তাহাজ্জুদ পড়তে পারে না। যৌবনের তার ধারাবাহিক আমলের সওয়াব আল্লাহ বার্ধক্যে সে মাযুর হওয়ার কারণে আমলনামায় দিতেই থাকবে, অবশ্যই দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
যৌবনকে নষ্ট করব মোবাইল আর টিকটক চালায়? আমাদের যুবকেরা তো এখন টিকটকার। যে কথা বলতেছিলাম আমার ভাইরা, 1 নাম্বার, যৌবনকে বার্ধক্যের আগে গনিমত মনে করা লাগবে, যৌবনকে কাজে লাগাতে হবে। 2 নাম্বার, ওসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার আগে সুস্থ থাকে। যে ব্যক্তি হসপিটালে ভর্তি তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখুন তার কি কষ্ট হচ্ছে। মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগান, কথা বলতে পারতেছে না, আর আপনি আর আমি সুস্থ হয়ে গুন্ডামি, মাস্তানি, আল্লাহ দ্রোহিতা, কোরআন হাদিসের বিরুদ্ধে করতে একটু পর্যন্ত ক্ষান্ত হই নাই। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে হাসরের মাঠে। এগুলো বন্ধ করেন, সুস্থতাকে কাজে লাগান। ভাইরা আমার, সুস্থতা এমন নিয়ামত। বেশ কিছুদিন আগে এক ভাই আমাকে একটা ভিডিও দিলেন, দেখে চোখে পানি চলে এসেছে। একটা বাচ্চা এত অসুস্থ, কিশোর মানুষ, হসপিটালে 4 পা হাত যা আছে বেঁধে রেখেছে ডাক্তার। এত অশান্ত, তাকে বেঁধে না রাখলে সে স্বাভাবিক থাকতে পারে না। কিছুদিন আগে আমাদের দেশে দেখেছি ছোট্ট একটা বাচ্চা, তাকে বেঁধে রাখা হয় গাছের সাথে, এটার সাথে ওটার সাথে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি তাকে বেঁধে রাখেন কেন? কয় যদি বেঁধে না রাখা হয় মাথা নিজে দেয়ালে মারতে থাকে। আল্লাহ আপনাকে সুস্থ বানিয়েছেন, অসুস্থ হয়ে যান না, এই জন্য শুকরিয়া আদায় করেন। অসুস্থতার আগে সুস্থতাকে নিয়ামত মনে করেন, গনিমত মনে করেন। যতদিন সুস্থ আছেন বেশি বেশি ইবাদত করেন, তাহাজ্জুদ গুজার হয়ে যান, নামাজ সময় মতো আদায় করেন মসজিদে গিয়ে। এই জন্য আমার রসুল বলেন অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করা। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, সচ্ছলতাকে অসচ্ছলতার আগে। যে অসচ্ছল সে জানে তার কত কষ্ট, তার অবস্থা, তার অভাব তাকে কতটা বিপদগ্রস্ত করে দিয়েছে, যে সচ্ছল সে বুঝে না। এই জন্য সচ্ছলতা থাকতে অসচ্ছলতা আসার আগে এটাকে কাজে লাগান, আল্লাহর রাস্তায় দান করেন, সদকা করেন। কারণ আপনার সচ্ছলতা যদি আপনাকে হারাম কাজে ঠেলে দেয়, জাহান্নামে আপনি পড়ে যাবেন। আমাদের সমাজে এমন যুবক যুবতীদের অভাব নাই, এমন ভাইদের, এমন বোনদের অভাব নাই যারা ডিজে পার্টির জন্য লক্ষ লক্ষ টাকা দিতে রাজি, মাহফিলের জন্য দিতে রাজি নয়। কথা বলে না, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সচ্ছল, কিন্তু এই সচ্ছলতা সে কাটাচ্ছে গুনাহের কাজের মাঝে, জিনাহের মাঝে, অশ্লীলতার মাঝে, অশালীনতার মাঝে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, আপনার আমার অবসরকে ব্যস্ততার আগে এটাকে কাজে লাগান। এমন একদিন আসবে দেখবেন যার অবসর নাই, ব্যস্ত তো এমন ব্যস্ত, এসে আপনি কি তাহাজ্জুদ আদায় করবেন দেখবেন শরীর ছেড়ে দিছে, ঘুমায় গেছে। ফজর আদায় করাই কঠিন হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, 4 নাম্বার গনিমত ভাবার জিনিস হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসরকে আমার রাসূল বলেছেন গনিমত মনে করতে। একটা অবসর সময়কে বেকাজে নষ্ট করা যাবে না, হারাম কাজে নষ্ট করা যাবে না, বরং একটু সময় পেলেই যদি কোরআন তেলাওয়াত করা যায়, আল্লাহর মকবুল বান্দা বান্দিতে রবের কাছে রূপান্তরিত হওয়া যায়। আর আমাদের ছেলেরা একটু সময় পেলে ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কিনা বেটা? একটু সময় পাইলেই ফেসবুক, একটু সময় পাইলেই ইনস্টাগ্রাম, টিকটক। যুবকদের মাঝে নতুন আরেকটা খারাপ জিনিসের প্রবণতা বেড়েছে, সেটা হলো কমু কথা বলবো। পোলাপান্ডি খুব বিপদে আছে যে হুজুর আপনি আরো ওয়াজ পাইলেন না। আজকে বাড়িতে গেলে আল্লাহ জানে বাপ মার মাইর খাওয়া ছাড়া উপায় থাকবে, সব বন্ধ।
এখন যুবকরা আরেকটা জিনিস পেয়েছে, এটা হলো পাবজি আর ফ্রি ফায়ার গেম। কথা কয় না, ঠিক কিনা বেঠি? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বেঠি? দেখছেন এরা এমনি পাগল হইলো, তাহলে ঠিক আছে। নিজেরা চালায় আবার নিজেরা কয় ঠিক, চোর হইলো ইমান ঠিক আছে। হুজুর মিথ্যা কথা কম না, এগুলা বন্ধ করেন। প্রায় দিন মাহফিল থেকে ফেরার সময় দেখি রাস্তায় ব্রিজের কালভার্টের রেলিং এ বসে বসে ঠুসঠাস খেলতেছে এই পাবজি। আমি আমার বাবাদের কাছে মায়েদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাত 12টা 1টা বাজে আপনার বাচ্চাটা বাড়িতে নাই কেন? আপনি খবর রাখেন নাই কেন? আপনি বাবা হওয়ার অযোগ্য। আপনার ছেলেটা রাত 12টা 1টা বাজে ব্রিজের রেলিং এ বসে বসে পাবজি খেলছে, সে কেন বাড়িতে গেল না? আপনি খোঁজ নেন নাই কেন? কোথায় আছে আপনি জানেন না কেন? বাবা মায়ের দায় এড়াতে পারেন না, কখনো এড়াতে পারেন না। আল্লাহ হেদায়েত দান করুন। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে হায়াতকে আল্লাহ রাসূল গনিমত মনে করতে বলেছেন। এই 5টা জিনিস সময়ের সাথে জড়িত। যে সময়ের আল্লাহ কসম করেছেন, আজকে যৌবন আছে কালকে থাকবে না, আজকে ব্যস্ত আছেন কালকে অবসর হতে পারেন, অথবা আজকে অবসর আছেন কালকে ব্যস্ত হয়ে যাবেন, আজকে ধনী আছেন কালকে দরিদ্র হয়ে যাবেন, আজকে জীবিত আছেন এমন আছে রাতে চোখ বন্ধ হলে আর আমরা নাও খুলতে পারি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সময়কে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ, কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য সময়ের কসম করেছেন। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেন, বুখারীর হাদিস 6412 নম্বর হাদিসে নবীজি বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ দুইটা জিনিসের ব্যাপারে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, ভ্রষ্টতার মাঝে পড়ে আছে। তার একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সুস্থ থাকলে আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, অসুস্থ হলে পরে আক্ষেপ করে, ঠিক কিনা বেঠি? অবসরকে কাজে লাগান, সুস্থতাকে কাজে লাগান। আল্লাহ তাআলা সময়কে কাজে লাগানোর জন্য আপনাকে আমাকে বানিয়েছেন, অনর্থক বানান নাই। অনর্থক আল্লাহ আপনাকে আমাকে বানান নাই খালি খাবেন আর বাথরুম করবেন এজন্য বানান নাই। এর জন্য চতুষ্পদ জন্তু বানিয়েছেন, আপনাকে আমাকে বানান নাই। আপনাকে আমাকে দিল দিয়েছেন বোঝার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, ভালো মন্দ যাচাইয়ের জন্য অন্তর দিয়েছেন, ব্রেইন দিয়েছেন। আল্লাহ এই জন্য আপনাকে আমাকে বানান নাই। সময়কে কাজে লাগান আমার ভাইয়ের। তাই তো আমার আল্লাহ সূরা মুমিনুনে 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা রাজিউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক বানানো হয়েছে? অসম্ভব। উপরে বসেন, এটা ফাঁকা তো, উপরে বসেন, সুন্দর লাগবে, উপরেই বসেন, ফাঁকা। আল্লাহ অনর্থক বানান নাই। কেন বানিয়েছেন আল্লাহ? ইবাদত করার জন্য। কেন বানিয়েছেন আল্লাহ? আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়াতে এসে ইসলামের সাথে মাস্তানি করতে বানান নাই। এখন তো উম্মতের এই অবস্থা, রাসূলুল্লাহ আল্লাহর গোলামদের অবস্থা এমন, একটু সুযোগ পেলেই ইসলামের বিরুদ্ধাচরণ করা শুরু করে, একটু সুযোগ পাইলেই কোরআনের বিরুদ্ধে বলে, একটু সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে বলে। আমি আশ্চর্য হয়ে যাই, 90% মুসলমানের দেশে তথাকথিত সুশীল নামের কুশীলেরা বলে এই দেশে কোরআন সুন্নাহ মোতাবেক নাকি রাষ্ট্র চলবে না। আমি বলতে চাই, 90% মুসলমানের দেশ তোমাদের কথায় চলবে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথায় চলবে, চলবে, চলবে ইনশাআল্লাহ। সাবিলুনা
সাবিলুনা আল জিহাদ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। ওরা বলে তারা নাকি মুসলমান। আমি আজকের এই তাফসীর থেকে বলতে চাই যে সরাসরি কোরআনের বিরুদ্ধে আচরণ করে সে মুসলমান নয়, মুরতাদ হয়ে গেছে। মুসলমানের গোরস্থানে তাদেরকে দাফন করা জায়েজ নাই। তার কোন ধর্ম, সেই ধর্মে তাকে দাফন করবেন না জ্বালাবেন, এটা চিন্তা করেন। ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আবার নিজেকে মুসলমান বানাবে, মুমিন বানাবে, এত সস্তা? এ সমস্ত ভণ্ডামি বন্ধ করো, এগুলো মুমিনের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন ৭-৮ নম্বর আয়াতে সূরা ইনশিরাহে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুযোগ পেলে রবের ইবাদতের প্রতি কঠোরভাবে রত হন। রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অনর্থক বানান নাই। তাহলে আমাদের কত ইবাদত করা দরকার। বলছেন আপনি আপনার রবের প্রতি, প্রভুর প্রতি মনোযোগী হন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই জন্য আল্লাহ সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তার ইবাদতের জন্য বানিয়েছেন, মানুষের পূজা করার জন্য বানান নাই। আর আজকে মুসলমান হয়ে আল্লাহর ইবাদত আর উপাসনা বাদ দিয়া পদ পূজা, চেয়ার পূজা, টাকা পূজা শুরু হয়ে গেছে। এগুলো বন্ধ করেন। মুমিন এগুলা করে না। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুমিনের ঈমান তো এমন হবে, সর্বাবস্থায় কঠোর থাকবে, বাতিলের কাছে মাথাকে নত করবে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মাঝে আছে। 4 শ্রেণীর মানুষ বাদ দিয়া 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে তারা ক্ষতিতে নাই। 2 নাম্বার হলো যারা আমলে সালেহ করেছে এরা ক্ষতির মাঝে নাই। 3 নাম্বার হলো যারা একে অপরকে সত্যের দিকে উপদেশ দেয় তারা ক্ষতিতে নাই। 4 নাম্বার হলো যারা সবরের দিকে একে অপরকে আহ্বান করে তারাও ক্ষতিতে নাই। এই 4 শ্রেণীর বাদ দিয়ে যত মানুষ আছে সবাই দেখেন ক্ষতির মাঝে আছে। অতএব ইমানদারের ঈমান যখন থাকে তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় না। ঈমান এত গুরুত্বপূর্ণ, আপনাকে আমাকে এই জন্য মুমিন হওয়া লাগবে। মুমিনের ঈমান এমন ঈমান ওহীর মাধ্যমে সাব্যস্ত কোন জিনিসে সে সন্দেহ পোষণ করে না। এখন দেখতে পাচ্ছি আমরা কিছু ছোকরা পোকরারা কোত্থেকে কি পড়ে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের রীতিনীতির বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। কখনো বলছে আমরা রহিমা সলিমা হয়ে যাচ্ছে, শরীফ শরীফা হয়ে যাচ্ছে। কখনো আবার বলতেছে আমরা বানর থেকে হইছি। একটা না একটা মুসলমানের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে। আকীদা বিধ্বংসী বিশ্বাস, এটার উপর মুমিন আশ্বস্ত হতে পারে না। মুমিন যখন আল্লাহর উপর ঈমান আনে, কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো সন্দেহ তার থাকে না, তখনই সে মুমিন হয়। কোরআনের আয়াতের উপর যদি সন্দেহ থাকে, ইসলামের বিধানের উপর যদি সন্দেহ থাকে, রাসূলুল্লাহর কোন রীতিনীতির উপর যদি সন্দেহ থাকে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। বলে হুজুর দলিল কি? কোরআনে কারীম সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তখনই থাকে
ওহীর মাধ্যমে প্রমাণিত কোনো বিষয়ে যখন তার সন্দেহ থাকে না, আল্লাহ আল্লাহর রসুলের কথায় যখন সন্দেহ থাকে না, সেই কেবল মুমিন হয়। যার সন্দেহ থাকে সে মুমিন হতে পারে না। যাদের সন্দেহ আছে ওরাই ইসলামের বিরুদ্ধে আরেক নীতি দাঁড় করায়। ট্রান্সজেন্ডার নিয়ে একটা গ্রুপ কাজ করতেছে। তারা এই কথা মানুষকে বলতে চাচ্ছে, নারী আর পুরুষের পরেও যে আরেকটা গোষ্ঠী আছে তারা নাকি সেটা বলতে চাচ্ছে। হিজরা বা তৃতীয় লিঙ্গ বলি আমরা জানি, তারাও তৃতীয় নয়। যেই তৃতীয় লিঙ্গের মানুষটার সাথে পুরুষের সাদৃশ্য বেশি সে পুরুষ, যার নারীর সাদৃশ্য বেশি সে নারী। এটা আল্লাহর বিধান। তৃতীয় একটা দাঁড় করে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা রীতি দাঁড় করাচ্ছে। 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ওদের রীতিমতো ষড়যন্ত্রে আপনার আমার মাঝে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। কি বলবো ভাইরা আমার, খুবই দুঃখজনক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ইমানের ব্যাপারে বলছেন, সমস্ত কিছুকে রবের কাছে সমর্পণ করার নাম মুমিন। অর্থ, কড়ি, হায়াত, মত সবকিছু, পুরো জিন্দেগিটা আল্লাহর সামনে সমর্পণ না করতে পারলে মুমিন হওয়া যায়। সূরা আনআমে 161 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নিজের সর্বস্বকে রবের কাছে সমর্পণ করে দেওয়া লাগবে। নিজের হায়াত, নিজের মৃত্যু, নিজের সালাত, নিজের সিয়াম, নিজের কিয়াম, নিজের কোরবানি, সমস্ত কিছু যখন বান্দা আল্লাহর জন্য সমর্পণ না করতে পারে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হয় না। আল্লাহ অন্য আয়াতে কোরআনে কারিমে বলেন, যতক্ষণ না সমস্ত কিছুকে রবের কাছে সমর্পণ করে দিতে না পারো ততক্ষণ পর্যন্ত মারা যায়ও না। 102 নম্বর আয়াত, 101, 102 সূরা আলে ইমরান। আল্লাহ বলতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্মসমর্পণকারী না হয়ে মরে যেও না। আর আজকে এমন মানুষ যে মরছে তার কোনো আত্মসমর্পণ তো নাই, উল্টা ইসলামের বিরুদ্ধে তার মারাত্মকভাবে ভণ্ডামি আছে। তারে মুসলমানের গোরস্থানে দাফন কোন হিসাবে করা হবে? তার ধর্ম কি আগে জানেন? যদি বলে আমি মুসলিম, আল্লাহ বলেছেন না তুমি মুসলিম নয়। কেন মুসলিম নয়? কোরআন খুলেন, সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ বলতে কি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। রাসূলুল্লাহর বিচার বিসম্বাদের ব্যাপারে যাদের অনাস্থা রয়েছে, অবিশ্বাস রয়েছে, আপনার রবের কসম তারা মুমিন নয়। শরীয়তকে যারা মানে না, ইসলামকে যারা মানে না, কোরআনের আইনকে যারা মানে না, আল্লাহর বিধানকে যারা মানে না, সূরা নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী তারা কাফের হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে, এরা মুসলমান নয়। অবস্থানকে সুস্পষ্ট করে দিন। খালি কাটলেই মুসলমান হয় না, খালি গরু খেলে মুসলমান হয় না। নিজের সর্বস্বকে রবের কাছে সমর্পণ করা লাগে। আল্লাহ আল্লাহ রসুলের বিচার ব্যবস্থাকে পূর্ণ আস্থার বিশ্বাসের সাথে মানা লাগে। এটার প্রতি অনাস্থা থাকলে মুমিন হওয়া যায় না। কোথায় আছি আজকে? আমরা বলছি মুসলমান, এত সস্তা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ আমাদেরকে মুমিন বানায় দিন, বলি আমিন। সময় থাকলে ডিটেইলস বলতাম, বাট সংক্ষেপে বলি। ঈমান কাকে বলে দেখেন, কেমন দৃঢ় ঈমান আপনার আমার দরকার।
সুয়ারুম মিন হায়াতিস সাহাবা ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত এনেছেন। তুফাইল ইবনে আমর দাউসির, দাউস গোত্রের লিডার, মক্কায় এসেছেন। কাফের নেতারা গিয়া কইল, খবরদার তুফাইল, মুহাম্মাদের কাছে যাও না। মুহাম্মদ এমন জাদুঘর, যে যায় সেই তার কাছে আত্মসমর্পণ করে। বাপ মার সাথে বিদ্বেষ তৈরি হয়, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরি হয়, কারণ সে মুসলমান হয়ে যায়। খবরদার, তুমি মুহাম্মাদের কাছে যাবা না। আমি যাব না। সংক্ষেপে বলতেছি, তুফাইল ইবনে আমর দাউসি তার ইতিহাস নিজে বলছেন যে সবাই আমাকে বলল, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম মুহাম্মাদের কাছে যাবই না, তার কথা শুনবই না। কথা যেন না শুনতে হয় তাই কানের মাঝে তুলা দিলাম। তুফাইল ইবনে আমর দাউসি নিজের কথা নিজে বলতেছেন, কানে তুলা দিয়েছেন যেন কথা না শুনেন নবীজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হয়েছেন। নবীজি মাতাফে নামাজে, তুফাইল ইবনে আমর দাউসি যেতে যেতে রাসূলুল্লাহর কাছাকাছি চলে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? অথচ নবীর কাছে যাবেন না। নবীজি নামাজ আদায় করছেন, কোরআনের তিলাওয়াত নবীজির যেটুকু মুখ থেকে মুখ নিঃসৃত হয়ে পবিত্র জবান থেকে বের হয়ে তুলার ফাঁক দিয়ে তুফাইলের মাথায় গেছে। সে আশ্চর্য হয়ে গেছে, বলছে, তুফাইল, তুমি তো সচেতন মানুষ, তুমি তো লিডার, তুমি তো কবি মানুষ, এত সুন্দর কথা এটা মানুষের হতে পারে না, নিঃসন্দেহে এটা স্রষ্টার বাণী। সুবহানাল্লাহ কইলেন না? নামাজের তেলাওয়াত শুনে নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেছেন। নবীজির কাছে কখন যাবেন সুযোগ খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে গিয়ে রাসূলুল্লাহর ঘরে, মুহাম্মদ, আপনি যা তেলাওয়াত করলেন তা আমার তেলাওয়াত করে শোনান। নবীজি ইসলাম সম্পর্কে তাকে বুঝালেন। সূরা ইখলাস আর সূরা ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, দুইটা সূরা পড়ে শোনাইলেন। তুফাইল ইবনে আমর দাউসি কয়, মুহাম্মদ, আমার বুঝ হয়ে গেছে, সত্যি এটা আল্লাহর কালাম, তুমি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দাও। হুজুর আসছেন, আল্লাহু আকবার। এমন অবস্থা, জিহাদের ময়দানে গিয়েছেন, ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। স্বপ্নে দেখেছেন তিনি শহীদ হয়ে যাবেন, তারপরও পিছপা নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এমন ঈমান তারা এনেছেন, জানেন তিনি শহীদ হয়ে যাবেন, আল্লাহ তাকে স্বপ্নে দেখা দিয়েছেন, তারপরও পিছপা হয়ে যান নাই। মুমিন তো এমন হবে, মুসলমানের ঈমান তো এমন দৃঢ় হবে, এমন মজবুত হবে, বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাবে না, কাফের মুশরিকদের বিরুদ্ধে দৃঢ় প্রাচীরের মতো হয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। জোরে বলি আমিন। এই চার গুণে গুণান্বিত হয়ে ক্ষতি থেকে মুক্ত হয়ে জান্নাতি বান্দাবান্দিতে রূপান্তরিত হওয়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকেন।